নিজের দলের কর্মীকে, নিজের দলের ছাত্রীকে ধর্ষণ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। ইফসিতার জন্য আমাদের জন্য যেই মর্মবেদনা আছে, সেই মর্মবেদনা এই বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের নাই। আপনারা দেখেছেন তার অবহিত পরেই আরো একটি ঘটনা ঘটেছে। এই ভোলাকে দর্শকদের আস্তানা আমরা হইতে দিব না, এই ভোলাকে সন্ত্রাসের আস্তানা আমরা হইতে দিব না, এই ভোলাকে চাঁদাবাজদের আস্তানা আমরা হইতে দিব না। আপনারা সকলে এইখানে এমন সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলবেন যেটা আপনারা 3 থেকে 5 তারিখ গড়ে তুলেছিলেন। আপনারা একদিন সময় নিয়েছিলেন ফ্যাসিস্টকে দূর করতে। আমাদের এইখানে এখনো 90 ফ্যাসিস্ট আছে যাদেরকে দূর করার কাজ আপনাদেরকে হাতে নিতে হবে। আপনারা অভ্যুত্থানের দল এনসিপির সাথে থাকবেন, কারণ আপনারা মনে রাখবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। আমাদেরকে নজরে রাখা দরকার। আপনারা দেখবেন ভোলায় 57 জন শহীদ পরিবার আছে। এই 57 জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব জুলাই ফাউন্ডেশন নেয় নাই। এই 57 জন শহীদ পরিবারের দেখভাল করার জন্য, এখানে যারা আহত হয়েছেন তাদের দেখভাল করার জন্য জুলাই ফাউন্ডেশন কোনো কাজ করে নাই। এই বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কোনো কাজ করে নাই। এই সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে, আমাদেরকে আমাদের সরকার বানাইতে হবে, আমাদেরকে জনগণের সরকার বানাইতে হবে। এরপর আমরা নতুন করে নতুন কাঠামো তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভোলাবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা কখনো এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব কখনো পাত্তা দিবেন না। সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। ইনকিলাব জিন্দাবাদ।